তো আমরা তো আসলে ইসলাম নিয়েই আছি। তো ইসলাম ব্যতীত, ইসলামের বিষয় ব্যতীত আমরা অন্য কোনো বিষয়ে চিন্তাও করি না, কথাও বলি না। সর্বক্ষণ ধ্যান জ্ঞান আমাদের একটাই, কিভাবে মানুষ সত্য ইসলাম বুঝবে, কিভাবে মানুষ সঠিক পথ পাবে, কিভাবে মানুষ বর্তমানের হানাহানি থেকে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোন্দলে লিপ্ত সমাজ থেকে তারা শান্তিপূর্ণ সমাজে তারা বসবাস করবে। এই আইএমএ জাহালিয়া থেকে কিভাবে তারা মুক্তি পাবে সে নিয়ে আমরা সবসময় ভাবনা করি, সে নিয়েই চিন্তা করি, কথা বলি। কিন্তু মানুষকে কোন শব্দ দিয়ে বললে, কোন কথা দিয়ে বললে মানুষ আকৃষ্ট হবে, বুঝবে, সেটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না। বর্তমান পাশ্চাত্য সভ্যতা তাদের একক শক্তি পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে, এই কথাতে সম্ভবত কেহই দ্বিমত করবেন না। আর এই কর্তৃপক্ষটা, এই একক শক্তিটা হলো ইহুদি খ্রিস্টান সমন্বিত সভ্যতা। আর তাদের মূল আদর্শ হলো পুঁজিবাদ, বস্তুবাদ। বস্তুবাদ মানে উপস্থিত যেটা তারা দেখবে, চোখে যারা যেটা দেখবে সেটাই তারা বিশ্বাস করবে, উপস্থিত লাভ যেটা সেটাই তারা বিশ্বাস করবে। আখিরাতের লাভ, পরকালের লাভ তারা সেটা দেখবে না, তারা নগদ। এটা হচ্ছে বস্তুবাদ। আর পুঁজিবাদ সেটাও একই বিষয়। এই শয়তানি আদর্শ পুরো পৃথিবীকে কুক্ষিগত করেছে, যার কারণে ইসলামের মতো আল্লাহর মহান আদর্শ আজ তাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। ইসলামকে তারা একটা স্রেফ ধর্ম হিসাবে তারা মানুষের পকেট বন্দি করে রেখেছে। মসজিদের চার দেওয়ালে আবদ্ধ করে রেখেছে। যেই কোরআন, যে ইসলাম, যে বিশ্ব শাসন করার কথা ছিল, সেই কোরআন, সেই ইসলাম পড়ে আছে আজকে কাঠমোল্লার জুব্বার আস্তিনে। কয়টা টাকা দিলে আজকে ইসলাম কিনতে পাওয়া যায়, যেটা সাধারণ মানুষ ভাবছে যে ইসলাম তো মোল্লাকে এনে বসিয়ে ইসলাম আমার হাসিল করা যায়। কিন্তু ইসলাম যে বিশ্বজনীন আদর্শ, ইসলাম দিয়ে যে সকল মানব জাতির সকল অধিকার রক্ষা হবে, সকল মানব জাতির হানাহানি, দাঙ্গা ফাসাদ নির্মূল হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে, সেটা কেউ ভাবছে না। সবাই ভাবছে এটা ইসলাম দিয়ে সম্ভব না, এটা সম্ভব ইহুদি খ্রিস্টানদের পুঁজিবাদী আদর্শ দিয়ে। আর সেটাই সকল মানব জাতি মাথা পেতে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 3টি জায়গায় বলেছেন যে রাসূলকে তিনি কেন পাঠিয়েছেন, অর্থাৎ ইসলামকে তিনি কেন পাঠিয়েছেন, তার উদ্দেশ্য, রাসূল পাঠানোর উদ্দেশ্য, বিশেষ করে রাসূল পাঠানোর উদ্দেশ্যটা তিনি বলেছেন ওই 3 আয়াতে। আমি পাঠ করছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এভাবে আছে সূরা ফাতাতে 28 নম্বর আয়াতে, আর সূরা সফের 9 নম্বর আয়াতে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এভাবে আছে, এবং সূরা তাওবা 33 নম্বর আয়াতে এভাবে আছে। আমি অর্থটা বলছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি প্রেরণ করেছেন আপন রসুলকে দুটি জিনিস দিয়ে। একটি হচ্ছে বিল হুদা, হেদায়া, অর্থাৎ হেদায়া, এরপর দ্বিতীয়টি হচ্ছে ওয়াদিনিল হক, অর্থাৎ সত্য জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা, হক মানে সত্য, বাস্তব, অর্থাৎ বাস্তব জীবন ব্যবস্থা। আর লক্ষ্য দিয়েছেন একটি, সেটা কি? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, অর্থাৎ এই জীবন ব্যবস্থা, হেদায়া এবং জীবন ব্যবস্থা পাঠানোর আগে পৃথিবীতে যে প্রচলিত কতগুলো জীবন ব্যবস্থা আছে সেগুলোকে হটিয়ে এই সত্য জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, বিজয়ী করা, গালিব করা, জাহের করা। জাহেরের অর্থ হচ্ছে গালিব করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনিস দিয়েছেন দুইটা, একটা হলো হেদায়া আর আরেকটা হলো সত্য জীবন ব্যবস্থা। আর লক্ষ্য দিয়েছেন একটা, সেটা হলো পৃথিবীতে প্রচলিত আলাদ্দিন কুল্লিহি, কুল্লিহি মানে ইসলাম ব্যতীত বাকি যত জীবন ব্যবস্থা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, তারপরে এই মূর্তিতন্ত্র, পীরতন্ত্র, তারপরে এইভাবে যত তন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যা আছে, এক কথায় আল্লাহর দেওয়া নয়, মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, সব তন্ত্রমন্ত্রকে হারিয়ে দিয়ে বা হটিয়ে দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে সেখানে প্রতিষ্ঠা করা, বিজয়ী করা।